আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ট্রাস্ট ব্যাংকের একটা বড় ধরনের নিয়োগ চলছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার MTOর। আপনারা জানেন যে কোনো ব্যাংকেরই সবচেয়ে বড় পদ, মানে যেখান থেকে পরীক্ষা দিয়ে জয়েন করা যায়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। আর এখানে পরীক্ষার আবেদন সম্পর্কে কিছু তথ্য রয়েছে, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। এবং এখানে যে সার্টিফিকেট বিষয়, অর্থাৎ স্ক্রিনিং বলে একটা অংশ রয়েছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের, সে বিষয়ে এবং প্রমোশন গ্রোথটা কেমন এবং কতজন নেবে এটার উপরে আপনাদেরকে জানাবো। সো প্রথমে যে বিষয়টা বলতে হয় যে এখানে প্রমোশন গ্রোথ সম্পর্কে। সো MTO থেকে প্রমোশন গ্রোথের ক্ষেত্রে দেখা যাচ্ছে MTOর পরে সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, FAVP, AVP, SAVP, দেন ভাইস প্রেসিডেন্ট, দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, DMD, AMD, তারপরে আপনি ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে MD পর্যন্ত। এটা হচ্ছে প্রমোশন লেভেলটা। অন্য যে কোনো ব্যাংক থেকে ট্রাস্ট ব্যাংকের যে প্রমোশন গ্রোথটা অনেক ভালো, অর্থাৎ MTO হিসেবে জয়েন করলে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন, অন্তত খুব ভালো একটা পর্যায় পর্যন্ত আপনি আপনার পারফরমেন্স অনুযায়ী খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। সেই হিসাবে অন্য যে কোনো ব্যাংক থেকে সাধারণত এগিয়ে থাকে ট্রাস্ট ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, কারণ এখানে আপনার এক্সেসিভ প্রেশার, যেটা সাধারণত ডিপোজিট আনার জন্য যে প্রেশার ক্রিয়েট করা হয়, সেই বিষয়টা সাধারণত অনেকটা উজ্জ্ব থাকে এই ব্যাংকটির ক্ষেত্রে। সো এখানে পরীক্ষার ধাপ হচ্ছে আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন যথাযথ নিয়ম মেনে, যেহেতু একটাতে A+ সহ দুইটাতে মিলে 9 লাগবে, HSC SSC মিলে, আর 3+ লাগবে, মাস্টার্স লাগবে অবশ্যই, সে বিষয়গুলো লক্ষ্য রাখবেন। দেন শর্ট লিস্টিং হবে, দেন স্ক্রিনিং বলে একটা পর্যায় রয়েছে, অর্থাৎ যারা আবেদন করবেন তাদের রেজাল্টের উপর ভিত্তি করে সাধারণত শর্টলিস্ট করা হয়। দেন প্রত্যেকজন যারা অ্যাপ্লিক্যান্ট শর্টলিস্ট হচ্ছেন ওনাদেরকে নিয়ে ওনাদের যে সার্টিফিকেট থাকবে, অর্থাৎ SSC, HSC, অনার্স এবং মাস্টার্স, আপনি অন্য জায়গায় চাকরি করলে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ অন্য যে সার্টিফিকেট থাকে সেগুলো আপনাকে সরাসরি দেখাতে হবে। এখানে সরাসরি আপনার আসল আইডি সার্টিফিকেটগুলো দেখাতে হবে, পাশাপাশি আপনার সত্যায়িত ফটোকপিও দেখাতে হবে। সো এখানে পরীক্ষার পদ্ধতি, এই স্ক্রিনিংয়ের পরে যারা নির্বাচিত হন তাদেরকে নিয়ে পরীক্ষা পদ্ধতি করা হয়, যেখানে 60 মার্কস MCQ এবং রিটেন 40 মার্কস। আপনারা অনেক ব্যাংকেই দেখেছেন এবং পরীক্ষাও দিয়েছেন অনেকেই। এই ধরনের প্রশ্ন পদ্ধতি করা হয়, যেখানে MCQর ক্ষেত্রে ইংলিশ, ম্যাথমেটিক্স, IQ, ICT এবং জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকে, এবং রিটেন অংশের জন্য বড় 2টা অথবা 3টা ম্যাথ থাকে এবং ফোকাস রাইটিং থাকে। দেন কতজন নেবে? প্রতিবার প্রায়